আমার বন্ধুগণ, কাফের হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করতে হয় না। আপনি যদি 40 মণ দুধের মধ্যে গরুর পেশাব 1 ফোঁটা ফেলে দেন, তাহলে সেই 40 মণ দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। 40 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব পড়ে যায়, তাহলে সমস্ত দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে কাফের হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করতে হয় না। যদি পবিত্র কোরআনের 6636 বলেন, 6666 বলেন, আপনি পবিত্র কোরআনের যদি একটা জের জবর একটা অক্ষর যদি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান কিন্তু চলে যাবে, আপনি আর মুমিন থাকতে পারবেন না। আল্লাহ পাক বললেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, আকিমু এইটা ছিল কমা, কমা অর্থ হচ্ছে দাঁড় করানো। আল্লাহ বলেছেন তোমরা নামাজ দাঁড় করিয়ে দাও, প্রতিষ্ঠিত করে দাও। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ দাঁড় করাও। আল্লাহ এখানে এই আদেশ দিয়েছেন। আল্লাহর এই আদেশ মানে হচ্ছে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, তোমাদের মহল্লা, তোমরা যেইটাই বলো না কেন, তোমাদের রাষ্ট্রের মধ্যে তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো, তোমরাই হবে প্রকৃতপক্ষে মুমিন। আমরা মনে করি নামাজ পড়ি, নামাজ অর্থ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, নামাজ অর্থ হচ্ছে সিজদা করা, রুকু করা, তাসবিহ করা। এইটা কিন্তু ঠিক আছে, এইটা হচ্ছে সাধারণ অর্থ। কিন্তু যদি আপনি গভীরভাবে অর্থ করতে যান, তাহলে আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু আদায় করো। আল্লাহ এখানে বলে দিলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমার দেশের মধ্যে আজকে এই আইনটা চালু হয়ে যেত যে যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে তার জন্য 5000 টাকা জরিমানা। যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে তাকে 2 মাস 3 মাস জেলের মধ্যে বন্দি থাকতে হবে। যদি এই আইনটা করে দিত, যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে তাকে রিমান্ডে দেওয়া হবে। যদি দেশের মধ্যে সরকারিভাবে, যদি রাষ্ট্রের মধ্যে এই আইনটা প্রতিষ্ঠিত করা হতো, তাহলে দেশের যতগুলো বালক বালিকা নাগরিক আছে, সমস্ত বালক বালিকা অর্থাৎ সমস্ত পুরুষ আর মহিলারা নামাজ পড়তে বাধ্য হয়ে যেত। কিন্তু নেই, এই আইনটা প্রতিষ্ঠিত নেই। তার জন্য আমি আপনি মনে করি শুধু নামাজ অর্থ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, নামাজ অর্থ সিজদা করা, রুকু করা, তাসবিহ করা, এইটা হচ্ছে সাধারণ অর্থ। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেশের সমস্ত নাগরিকরা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। যদি আমাদের সরকার যদি এখন যদি ঘোষণা করে দেয় যে যদি আসর থেকে যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে তাকে জেলখানায় বন্দী করা হবে। যদি আমাদের সরকার যদি আদেশটা জারি করে দেয়, যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে তার জন্য জেল জরিমানা, তার জন্য 5000 10,000 টাকা অত্যপতি করে জরিমানা করা হবে। তাহলে দেশের প্রতিটা নাগরিক নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। আর দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা, এইটাই আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষেরা সবাই ভালো হয়ে যেতে বাধ্য হবে। কারণ নামাজ আমাদেরকে এমন শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে চুরি করা থেকে আদেশ করে না, চুরি করা থেকে নিষেধ করে। যে নামাজ পড়েছি, নামাজের মধ্যে আমাদেরকে নামাজ শিক্ষা দেয় যে চুরি করা যাবে, অন্যায় করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে কারাগারের মধ্যে জেলখানায় বন্দী করা যাবে না, কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। নামাজ আমাদেরকে এইগুলো শিক্ষা দেয়। যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশের সমস্ত নাগরিক ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু না, এইটা নেই, এইটা নেই। তার জন্য মানুষ চুরিকে চুরি মনে করে না, জেনাকে জেনা মনে করে না, সুদকে সুদ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না,
রাহাজানিকে রাহাজানি মনে করে না, ধর্ষণকে ধর্ষণ মনে করে না, সব কিছু ওপেনলি করে। কারণ আমার দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত নেই। নামাজ প্রতিষ্ঠিত থাকলে নামাজ আমাদেরকে যেই শিক্ষা দেয়, নামাজের মধ্য থেকে মানুষেরা সেই শিক্ষা গ্রহণ করে নিজেদের বাস্তব জীবন পরিচালিত করত, তখন মানুষেরা বুঝতে পারতো এইটা ন্যায়, এইটা অন্যায়, এইটা অন্যায়, এইটা ন্যায়, এইগুলো করলে এই শাস্তি, এইগুলো করলে ওই শাস্তি, এইটা করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে, নামাজ আদায় করেছে, নামাজ আমাদেরকে এইগুলো শিক্ষা দেয় নাই।